আল্লামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, প্রস্তাবিত ফাজিল মাদ্রাসা তথা সংক্রান্ত ওয়াকফ এস্টেটের মূল আইকনিক যে নবনির্মিত মসজিদ হতে যাচ্ছে, এই মসজিদের পাশে দিঘির ঘাটের পাশে দাঁড়িয়ে আছি। আমি যে মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে মসজিদের একটা সিঁড়ি চলে যাবে পানিতে। সেখান থেকে ফার্স্ট ফ্লোর সাথে কানেক্টেড হবে, নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ডের মতো একটা রাস্তা হবে। আমাদের এই মসজিদটা প্রায় একসাথে একটা ফ্লোরে 4000 মুসল্লি নামাজ পড়তে পারবে। সর্বমোট 4টা ফ্লোর থাকবে, 16,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবে। যেহেতু একটা মসজিদ কমপ্লেক্স, এই কমপ্লেক্সে মুসাফির খানা থাকবে, কুতুবখানা থাকবে, রিসার্চ সেন্টার থাকবে, বিশেষ করে মহিলাদের জন্য আলাদা নামাজের সুব্যবস্থা থাকবে। তাছাড়া অত্র এলাকাতে যত মাইয়েত মৃত্যুবরণ করবে মানুষ মুসলমান হিসেবে, তাদের মৃত্যুর পরবর্তী কাজগুলো করার জন্য প্রয়োজনীয় উপকরণ এই মসজিদে সংরক্ষিত থাকবে। এছাড়াও দরবেশ সাহেব হুজুরের পূর্বের ওসিয়ত অনুযায়ী এই এলাকাতে মানুষজন যাতে আসলে সফর করে আসলে যাতে তাদের কোনো অসুবিধা না হয়, তাদের জন্য আন্তর্জাতিক মানের অত্যন্ত স্ট্যান্ডার্ড লেভেলের একটি মুসাফিরখানা থাকবে। এছাড়াও আমাদের এই অঞ্চলে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে, সকল শিক্ষার্থীদের জন্য ওয়াকফ এস্টেট কমপ্লেক্সের পক্ষ থেকে বিশেষ সুবিধার ব্যবস্থা থাকে। বিশেষ করে এতিম যারা, তাদের সম্পূর্ণরূপে একেবারে বর্তমান সময়ের যে প্রেক্ষাপট অনুযায়ী এরকম একেবারে পিওর এতিমখানা খুব কম জায়গাতেই পাওয়া যায়। সনকত দরবার হুজুর এতিমখানাতে যে সকল এতিমরা পড়াশোনা করে, আবাসিক হিসেবে আছে, তাদের সকল কিছু ফ্রি, থাকা খাওয়া, অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা চিকিৎসা সবকিছু ফ্রি। এই ব্যবস্থাপনাটা মানুষের অনুদানে হয়ে থাকে। আমাদের দেশে এবং বিদেশের যে সকল ভাইয়েরা এটা দেখতেছেন, সকলের প্রতি বিনীত আহ্বান রইল, আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কষ্টার্জিত অর্থ থেকে কিছু অংশ, কিছু অর্থ, কিছু সময়, কিছু মেধা ব্যয় করে মানবতার কল্যাণে, অসহায় পথ শিশু এতিমদের কল্যাণে আমরা পাশে দাঁড়াই। তো ঐতিহ্যবাহী উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল শৃঙ্খলা দরবেশ সাহেব হুজুরের ওয়াকফ এস্টেট কমপ্লেক্স। শৃঙ্খলা দরবেশ সাহেব হুজুর 1957 সালে ইন্তেকাল করেন। ইন্তেকালের পর ওনার ওসিয়ত অনুযায়ী এখানে গড়ে উঠেছে এতিমখানা, ফাজিল মাদ্রাসা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মৎস্য খামার, হেফজখানা, নুরানি মাদ্রাসা, মসজিদ কমপ্লেক্স। এই টোটাল মিলে এখানে একটা ওয়াকফ এস্টেট কমপ্লেক্স পরিচালিত হয়। এখন এই ওয়াকফ এস্টেটে আমাদের এতিমখানায় 300+ ছাত্র আছে। এদের জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রতি মাসে প্রায় 250 থেকে 300 ছাগল আসে। কেউ গরু দিয়ে যান, কেউ একবেলা খাওয়ান। এই প্রতিষ্ঠানে আমরা এখন একটা আইকনিক মসজিদ নির্মাণের কাজ শুরু করছি।